হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড়টা কেটে নিলাম, ছোট ছোট করে পিস পিস করে কাটবো যাতে ভালো করে সেদ্ধ হয়, ভালো লাগবে খেতে। তাহলে ছোট ছোট করে কাটলে, কাটার পরে জলে দিয়ে দিলাম। এই দেখো ছোট ছোট পিস করেছি, জলে দিয়ে দিলাম। একটা বড় এঁচোড় তো কাটতে একটু সময় লাগবে। এবারে পুরো এঁচোড়টা কেটে নিলাম, কাটা শেষ। এইবার জলে দিয়ে ধুয়ে নেব ভালো করে, কষ যাতে বেরিয়ে যায় তার জন্য ভালো করে ধোবো। ধোয়ার পরে এই সেদ্ধ করতে বসিয়ে দিলাম, হালকা করে সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব, তাহলে ভালো হবে। সেদ্ধ বসানো হয়ে গেল। এবার চিংড়িগুলো ভালো করে কেটে নেব, চিংড়িগুলো কেটে নেব। এই দেখো কতটা চিংড়ি। এবার এবার এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। দেখো হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দেওয়ার পরে এঁচোড়টা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা তো ভেজে নিচ্ছি। এবার একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে নতুন নতুন ভিডিও আসবে, রান্নার রেসিপি আসবে। দেখো এঁচোড়গুলো লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবারই এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা কষিয়ে নেব। দেখো কি কি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ফোড়ন দিয়েছি, রসুন দিচ্ছি। দেখো রসুন দিচ্ছি। আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। দু তিন মিনিট ধরে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে আমরা দেব চিংড়িটা। চিংড়িটা একটু মশলার সাথে ভেজে নেব ভালো করে, আর একটু ভেজে নেব। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখতে, কিন্তু ভালো লাগছে, কিন্তু খেতে কেমন লাগবে জানি না। তেল দিয়ে দিলাম অল্প করে। এবার দেখো এঁচোড় আলু করে তুলে দিলাম কড়াই। ভাজাগুলো আরেকটু ভেজে নেব, কষে নেব ভালো করে, একটু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো মাখানো হয়ে গেল। দেখো একটু জল দিয়ে দেবো হালকা করে, অল্প করে অল্প করে জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ঠান্ডা জলই দিচ্ছি। তোমরা যদি চাও গরম জলও ব্যবহার করতে পারো, গরম জল দিলেও ভালো হবে, ঠান্ডা জল দিলেও ভালো হবে, তোমাদের যেটা ইচ্ছে। দেওয়ার পরে দেখো জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে, অল্প করে জল দিয়েছি। দেখো অল্প করেই জল দিয়েছি, ওটা সেদ্ধ হওয়ার জন্য আর কি। দেখো লাল লাল ঝালঝালি করব, কারণ আমাদের একটু ঝাল খাই বেশি। ঝাল না হলে তো ভালোই লাগে না কিছু। সব তরকারিতে একটু ঝাল না দিলে তো টেস্টটা আসেই না, তাই একটু বেশি করে ঝাল দেবো। দেখো একটু ঢাকিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে তরকারিটা। কিছুক্ষণ পরে খুলে নিলাম, দেখো ফুটে গেছে তরকারিটা। দেওয়ার পর একটু নেড়ে নিলাম। নেবার পরে দেখো ফুটছে, তরকারিটা ভালোই ফুটছে। এবার দেখো ফুটছে, ভালো করে ফুটছে বলে এই যে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেবো।
দেখো ফুটছে, ভালোই ফুটছে। ফোটার পরে আমি একটু চিনি দেবো, হালকা করে অল্প করে চিনি দিয়ে দেবো, একটু চিনি দেওয়ার পরে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, আদা দিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, ওইটুকুই ছিল চার্জ, 2% চার্জ ছিল, তাই নিয়ে করেছিলাম ভিডিওটা। চার্জ ছিল না, ওর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি যে জিরে মরিচ গরম মশলা দিয়েছি, আদা দিয়েছি। তারপরে হয়ে গেছে তরকারি, এই যে নামিয়ে নিলাম চিংড়ির তরকারিটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাল লাল হয়েছে, আর তরকারিটা পুরো লাল লাল তেলই হয়েছে, তেল তেল হয়েছে। দেখো তোমরা কমেন্ট করে বলবে কেমন দেখতে হয়েছে।